অসমের মোরানে হাইওয়েতে নামলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। ডিব্রুগড়ের মোরানে হাইওয়েতে এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপ, সেই ল্যান্ডিং স্ট্রিপে প্রথমবার নামলো নরেন্দ্র মোদীর বিমান। অসমে বায়ুসেনার প্রদর্শনী, হাইওয়েতেই নামলো সুখোই, রাফাল, চিনুক, অ্যাপাচে, হারকিউলিসের মতো যুদ্ধ বিমান। এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপের নামে বায়ুসেনার কার্গো বিমান গ্লোবমাস্টারও। 127 নম্বর জাতীয় সড়কের এই অংশ 40 টন পর্যন্ত যুদ্ধ বিমান এবং সর্বোচ্চ 74 টন ওজনের কার্গো বিমানের ভার বহনে সক্ষম। অসমের মোরানে হাইওয়েতে এক অন্য ছবি আজ দেখলো গোটা দেশ। শান্ত থেকে আরো আপডেট নেব। শান্ত ভট্টাচার্য রয়েছেন। শান্ত, দেখো, এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি যেটা মূলত ভারতীয় সেনার অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে বায়ুসেনার অত্যন্ত প্রয়োজনীয় একটি দরকার হয়ে থাকে, সেই ব্যবস্থা করা হলো এবার অসমে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বায়ুসেনার বিমানে নামেন এবং এই যে রানওয়েটি তৈরি করা হয়েছে মূলত পাকিস্তান চীন সীমান্ত একদিকে বাংলাদেশ সীমান্ত, আর ঠিক মাঝ বরাবর অসমে এই ধরনের এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরি করায় যে কোনো যুদ্ধ বিমান যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে নামতে পারবে। এবং সেটা কিন্তু অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ভারতীয় বায়ুসেনা বা ভারতীয় সেনার কাছে, যে এটা কিভাবে তৈরি করা যায়। অবশেষে এটা তৈরি করা সক্ষম হলো, এবং শুধু তৈরি করা সক্ষমই নয়, এই যে কোনো যুদ্ধ বিমান, সেটা রাফালি হোক, সুখোই হোক, যে কোনো যুদ্ধ বিমান কিন্তু অত্যন্ত সহজে এই ধরনের ল্যান্ডিং ফ্যাসিলিটি অর্থাৎ এই ধরনের রানওয়েতে নামতে পারবে। তারও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি, ভারতের বুকে কিন্তু 5 থেকে 6টি রাজ্য রয়েছে যেখানে এরকম এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে ভারতীয় সেনা এবং বায়ুসেনার তরফে, বিশেষ করে ডিআরডিও এবং বিআরওর তরফে কিন্তু যৌথভাবে এটা তৈরি করা হয়ে থাকে। এই আসাম কিন্তু সেই তালিকায় নাম লেখালো। অর্থাৎ চীন হোক বা বাংলাদেশ, এই দুটি দেশের ক্ষেত্রে কিন্তু এই যুদ্ধ বিমানগুলো যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো সময় নামতে পারবে এবং যে কোনো জায়গায় পৌঁছতে পারবে, যাতে রানওয়ে যদি কোনো সময় যে শত্রুরা ক্ষতিগ্রস্ত করে তখন কিন্তু এই এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি রানওয়ে গুলো ব্যবহার করতে পারবে। অর্থাৎ বলা চলে অবশ্যই আবার কথা বলবো তোমার সঙ্গে, কিন্তু অবশ্যই এক্সপার্টদের সঙ্গে এখন এই নিয়ে কথা বলারই সময়, কারণ এই ছবিটা সত্যি আমাদের দেখেছি এর আগে আমরা দেখেছি এমার্জেন্সি ল্যান্ডিং এর বিষয়টা, কিন্তু একই সঙ্গে এতগুলো যুদ্ধ বিমান। আমরা এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছি। কর্নেল, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এরকম একটা ছবি যেটা আমরা দেখছি অসমের মোরানে হাইওয়েতে? প্রথমে অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান নেমেছে এবং তারপরেই এক এক করে সুখোই, রাফাল, চিনুক, অ্যাপাচে, হারকিউলিস। কর্নেল, নিশ্চিতভাবে ডিফেন্স ম্যানুভারে আমরা অনেক এগিয়ে গেলাম, এবং পূর্ব এবং উত্তর পূর্ব, যেহেতু এটা একটা ভেরি সেন্সিটিভ এরিয়া, তাই মোরানে যেভাবে ল্যান্ড করলো এটা একদম ঐতিহাসিক। আমরা এর আগে উত্তরপ্রদেশে হাইওয়েতে আমরা রানওয়েতে দেখেছিলাম কিরকম ভাবে ল্যান্ড করেছিল, একইভাবে মোরানে যেভাবে ল্যান্ড করলো এটা আজকে একটা ঐতিহাসিক দিন। কারণ অ্যাডভান্স যে স্ট্রিপ থাকে, অ্যাডভান্স ল্যান্ডিং স্ট্রিপ, যখন আপনার সাংবাদিকদের বলছিল যে যখন অনেক সময় দেখা যায় এই বিভিন্ন স্ট্রিপ যেটা আমরা করেছিলাম অপারেশন সিন্দুরে, বিভিন্ন রানওয়ে সেগুলোকে ক্রেটার বানিয়ে দেওয়া হয়েছিল যাতে আর কোনো ফাইটার টেক অফ করতে না পারে, সেটা শত্রুপক্ষ আমাদের করতে পারে। সেই জায়গায় আমাদের এই অ্যাডভান্স যে স্ট্রিপ আছে সেগুলো সেই সময় আমাদের হেল্প করবে, এবং যে কোনো সময় যে কোনো টাইমে পূর্ব এবং উত্তর পূর্ব যেহেতু চীন এবং অন্যান্য যেসব রাষ্ট্র আছে তাদের বিরুদ্ধে যদি আমাদের কোনো সময় আমাদের ল্যান্ডিং স্ট্রিপ, কোনো এয়ারফোর্স ল্যান্ডিং স্ট্রিপ নষ্ট করে দেওয়া হয়, তাহলে এই মোরানের মতন অ্যাডভান্স ল্যান্ডিং স্ট্রিপ গুলো টেক অফও করতে পারবে। সেই জায়গায় আমাদের কোনো অপারেশন ক্যাপাবিলিটি এটা জারি থাকবে, এবং স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা আরো শক্তিশালী হলাম। অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন। আমি পিসিআর কে বলবো দুটো ছবি একটু একই সঙ্গে রাখার জন্য আমাদের দর্শকদের জন্য। এই যে একেবারে দুটো ছবি আপনাদেরকে দেখাতে পারছি আমরা, কারণ একদম পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান এয়ারস্ট্রিপে অবতরণ করে এবং তারপরেই বায়ুসেনার মহড়া।